এবার ফুটবলের খবর। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ হবে শিলংয়ে। হয়েছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। সেখানকার আবাসন, অনুশীলন সহ যাবার রুট নিয়ে কাজ করছে ফুটবল ফেডারেশন। ঢাকায় এসে ভারত যেতে চান হামজা চৌধুরী। এদিকে আগামী সপ্তাহে কিট স্পন্সর ঘোষণা করতে চায় বাফুফে। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের প্রস্তাব ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। এবার আনুষ্ঠানিকভাবে তা অনুমোদন পেয়েছে, অর্থাৎ 25 মার্চ সেখানেই হচ্ছে ভারত বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই ম্যাচ। ভেন্যু পর সেখানকার আবাসন এবং অনুশীলন ব্যবস্থা নিয়ে যোগাযোগ শুরু করেছে বাফুফে। আলোচনা চলছে যাবার রুট নিয়েও। 4 থেকে 5 দিন আগে যেন পৌঁছে, যেটা প্লেয়াররা ওই এরিয়া অ্যাটমসফিয়ার নিয়ে এনাফ সময়টা পায় অ্যাডজাস্ট করার জন্য। সো অ্যাকর্ডিংলি আমরা হোটেলস অ্যান্ড আদার্স থিংস নিয়ে কথাবার্তা চলছে। বা ঢাকা থেকে আমাদের প্লেয়াররা যাবে ইনশাআল্লাহ। সে ব্যাপারে আমরা আমাদের জাতীয় বাংলাদেশ বিমানের সাথে যোগাযোগ করেছি, প্রাইভেট কিছু ক্যারিয়ারের সাথে যোগাযোগ করেছি যে কলকাতা দিয়ে গৌহাটি যাওয়া হবে কিংবা সরাসরি এখান থেকে গৌহাটি যাওয়া হবে। এই অপশনগুলি আমরা এখন কাজ করছি। ম্যাচের পাশাপাশি হামজা চৌধুরীকে ঘিরে বাড়তি আকর্ষণ। হামজা নিজেই চান ঢাকা এসে দলের সঙ্গী হয়ে ভারত যেতে। তার বর্তমান ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সাথে চলছে যোগাযোগ। সংবর্ধনার পাশাপাশি ম্যাচে তার মনোযোগ ধরে রাখার ভাবনাও আছে বাফুফের চিন্তায়। কোচের সাথে আলাপ করেই করতে হবে, বিকজ প্র্যাকটিসকে কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করবো না। হামজা চৌধুরী, উই আর গ্রেটফুল যে উনি নিজে ঢাকায় আসতে চান, আগে এখান থেকে উনি যেতে চান টিমের সাথে। বাট এগেইন ইটস অল ডিপেন্ডস অন হিজ ক্লাব। আগামী সপ্তাহে কিট স্পন্সর ঘোষণা করতে চায় বাফুফে। জাতীয় দলের জার্সি ডিজাইনেও আসবে পরিবর্তন। পুরুষদের তো ডেফিনেটলি উইল হ্যাভ এ নিউ সেট, কোনো সন্দেহ নেই। বাট আমি মনে করি নারীদেরটাও আমরা এখনো যে সময় আছে আমরা ধরতে পারবো ইনশাআল্লাহ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।